ঘোষণা করা হলো বাংলাদেশের পরবর্তী মিশনের স্কোয়াড। আগামী 20 তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে লিটন দাসের দল। গেলবারের মতো এবারও ঘরের মাঠে 16 জনের মাঝে জায়গা পাননি উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগে বারবার নিজেকে প্রমাণ করলেও আরো একবার উপেক্ষিত থাকলেন রংপুর রাইডার্সের এই অধিনায়ক। তবে এই সিরিজে বহাল আছে নাইম শেখের নাম। প্রায় 3 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ডাক পেয়েছিলেন বামহাতি এই ওপেনার। সেখানে প্রথম ম্যাচে একাদশে থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, ফলে বাদ পড়েন বাকি 2 ম্যাচ থেকে। তবে এখনই তার উপর থেকে আস্থা হারাচ্ছে না টাইগারদের নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষেও বহাল আছে তার নাম। নাইম শেখ বাদেও ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন যুব বিশ্বকাপ জয়ী 2 ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ম্যাচে বড় রান করতে না পারলেও শেষ ম্যাচে পুষিয়ে দেন তানজিদ তামিম। খেলেন ক্যারিয়ার সেরা 73 রানের অনবদ্য ইনিংস। অন্যদিকে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচ বাদে বাকি 2 টি-20তে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের সাথে টপ অর্ডারের জন্য আছেন ছন্দে ফেরা অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবশেষ সিরিজে ছিলেন সেরা পারফর্মার। তাই ঘরের মাঠে লিটনকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সেই ধারাবাহিকতাও ধরে রাখতে হবে। মিডল অর্ডারের জন্য আছেন তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ। এই 2 ডানহাতিকে বড় দায়িত্ব সামলাতে হবে আসন্ন 3 ম্যাচের সিরিজে। এদিকে ফিনিশিং এর জন্য যথারীতি আছেন বর্তমানে টি-20 ফরম্যাটে দেশের অন্যতম সেরা ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের অন্যতম বড় নায়ক ছিলেন শামীম। তাছাড়া বল হাতেও তিনি হয়ে উঠেছেন ক্যাপ্টেনের আস্থার প্রতীক। অন্যদিকে জাকির আলী 3 ফরম্যাটে বর্তমানে দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। স্পিন বিভাগের জন্য সহ অধিনায়ক শেখ মাহাদী হাসান এবং রিশাদ হোসেনের সাথে নতুন করে যুক্ত হয়েছেন বামহাতি নাসুম আহমেদ। 3 জনই বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও টুকটাক অবদান রাখতে জানেন। এদিকে পেস আক্রমণে টিকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে নিজের সেরাটা দিতে না পারলেও একেবারে হতাশ করেননি তিনি। তার সাথে আরো আছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। বলা চলে ঘরের মাঠে পাকিস্তানকে মোকাবেলা করার জন্য বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গড়েছে বাংলাদেশ।